আমার মা রে হসুরে শাশুড়ি আর জামাই আর নন্দে মিলে জুই লাগাইয়ে দিছে। আমি এটা অতিপাত। আমার মা রে আমি 4 হান গরম দিছিলাম, গলার মালা, কানের তা, হাতের শাখা সব আমার মেডিকেল দেখে তারা নিয়ে গেছে গা কায়রা চুরে। আগত বিয়া দিছিল চেঁচানোর পরাই তার মানে শাস্তি অবস্থা করি আছে। বিড়ির আগুন যে জামাইটু মেয়ের জামাইটু তার মানে শাস্তি অবস্থা করেছে। বিড়ির আগুন তা পুষছেও কইছেও, তথাপি আবার মধ্যে 2 মাস ভাল গেছে। ভাল যাওয়ার পিছত তাতে সি কলাক যে 4 লাখ টাকা দিব লাগবে মোক। ছোৱালীক কলাক, ছোৱালীক কোৱাৰ পিছত মই 1 লাখ টাকা দিছো তাহাক। দিয়ার পিছত এখন আরো 3 লাখ টাকা লাগে। আমি তো দিবা পারা নাই, আমি খেতি করি আছো। তখন এই ঘরত সেইদিন জামাইটো আহি নিকেন গা জুইলে গেছে। ডিজেল পেট্রোল ঢালি দিছে। তার মানে আমার ছোৱালীজনী কৈছে পেট্রোল যেন হরিয়ে হসুরে আর এই জামাইটো ননদটো আছে, এইবিলাক 4 জনে মিলি কেনে আমার এই জুইলে গেছে। আলমালি এতিয়া দ্বারা পাথার থানা মঞ্জা পরে। আমার নাম মজিবুর রহমান। নীলিমা পড়ছিল, হাই সেকেন্ডারি পরীক্ষা দিছিল। যিদিনা ছোৱালীটো রাতে মারলাক, পয় 10টা বাজত মারছে। মারার পিছত মই ছোৱালীটো মোক ফোন করছে। ফোন করার পিছত আমি তাক কৈছে তাক চাচা ওচৰ ঘৰত যাও। তাৰমানে জামাইটোৰ চাচাৰ ঘৰত যাবা দিছো। যাওয়ার পিছত সি তাহার ঘৰত যাই কেটে ভাত খাওয়াইছে। তখন ভাত চাত খাওয়াই মোক মোবাইলে ফোন মারছে। 2টা বাজত মই ফোন মারছে। মই কৈছো যে মই 5টা বাজত যাই আছো। আমি 4-5টা মানুহ কৈছো যিবিলাক তাৰ গাঁৱৰ মানুহক লৈ যাম। গাড়ী চাড়ী কৈছো। তাহার ঘৰৰ পৰা আনি চাচাহৰ ঘৰৰ পৰা আনি আমার জামাইটো তাৰমানে এই জৈল গৈ দিছে। তাৰমানে চাচাৰ এইবিলাক তাহলে জড়িত আছে। তাক ঘৰত জমা থৈছিল মই। তার ঘর বেলেগ ঘৰত যাবা দিছিলো। চাচার ঘৰৰ নাম হলো এই কালাচান। এখন আমি বিচারটা চাও তার ফাঁসি চাই। আমার মা রে হসুরে শাশুড়ি আর জামাই আর নন্দে মিলে জুই লাগাইয়ে দিছে। আমি এটা অতিপাত বিচার চাই। আর আমার মা রে আমি 4 হান গরম দিছিলাম, গলার মালা, কানের তা, হাতের শাখা, পাতামল সব দিয়ে দিছিলাম। সব আমার মেডিকেল দেখে তারা নিয়ে গেছে গা কায়রা চুরে। আমার মারে কাছে দিকে কায়রা আমরা গেছিলাম না, আমরা পরে গেছি, আমাকে খবর দিছাল না। তারাই সব ভর্তি করছাল, কাগজপাতি সব নিয়ে পলাইছে। আর মারে রক্ত পরীক্ষা করবা দিছাল, সেই রক্ত পরীক্ষা টুলই পলাইছাল আমার মারে। এটা উচিত বিচার চাই। মরার পাছত মেডিকেলে নিছে। ওই জামাই বাড়ি রে, জামাই বাড়ি না পরের ঘরত তারা আইসাল না। না মালারা ওই বাড়তে আসাল মালারা। বৰ দুঃখিত। আমি মোৰ ঘৰ জাহাৰ পাম, আমাৰ গাঁৱৰে সমাজৰ ছোৱালী। যেতিয়া আমি খবৰ পালো 2 তাৰিখত যে এনেকুৱা ছোৱালীটো মজিবৰৰ ছোৱালীটো জুই লগাই মাৰিছে। আৰু ঘৰৰ পৰা আহি আমি বুজ ললো, গাৰ্জনক সুধিলো। সোধাৰ পিছত ক'লে যে এনে ছোৱালীৰ ওপৰত অত্যাচাৰ চলি আছে, আমি কাকো কোৱা নাই। আমি কৈছো যে পুলিচ প্ৰশাসনত কৈছিল নেকি, কোৱা নাই। নোকোৱাৰ পিছত তেনেহ'লে এনেকুৱা শাস্তি ব্যৱস্থা কৰি থাকে, তেনেহ'লে ছোৱালীটো শিক্ষিত, আমি জানো সমাজত ছোৱালীটো ভাল ছোৱালী। সেই তাৰ 2 দিনমান পিছত আহিছিল। আহাৰ পিছত ঘৰত যোৱাৰ পিছত যৌতুক দাবীত কৰিছিল। একবাৰ দেউতাকে কৈ গৈছে যে 1 লাখ টাকা, আমিও সুধিছো যে 1 লাখ টাকা দিছিল আৰু 3 লাখ টাকা লাগে। এইবাৰ ঘৰত যোৱাৰ পিছত হাৱৰীয়ে ভান্দি আৰু জামাইটোৱে মানে জুই লগাই দিছে পেট্ৰলে ঢালি। মেডিকেলত লৈ আহিল, মেডিকেলত গ'লো। মেডিকেলত যাই ডক্টৰৰ ওচৰত, পুলিচৰ ওচৰত ষ্টেটমেণ্ট ছোৱালীটো দিছে। এই নারী অত্যাচারের উপরত, যৌতুকের উপরত যেটো মানুষ জ্বলাই দিয়া হয়, জ্ঞানটো জ্বলাই দিয়া হয়, এইটোর উপরত আমার প্রতিক্রিয়া কৰিব লাগে, এইটোর উপর প্রতিবাদ কৰিব লাগে। আমি রাইজৰ তৰফৰ পৰা, জাহাৰপাম ৰাইজবাসীৰ পৰা আমি এইটো বিনম্ৰভাৱে চিফ মিনিষ্টাৰ CM লৈ আমি বিনম্ৰ অনুৰোধ জনাইছো, এইটো সোনকালে এই মানুহজনক। গাঁও জাহাৰপাম গাঁৱৰ বাসিন্দা হয় আমি। আপোনালোকে দেখিলে গম পাব মজিবুৰ ৰহমান
যিজন ছোৱালী মৃত্যুবৰণ কৰিছে তেওঁৰ দেউতাকৰ নাম মুজিবুৰ ৰহমান, ছোৱালীজনৰ নাম নীলিমা খাতুন। আজি 16 মাহ মান আগত বিয়া হৈছিলে তাইৰ মন্দিয়াৰ ওচৰত তেদেৰা পাথাৰ গাঁৱত। বিয়াৰ পিছৰ পৰা ছোৱালীজনীক গিৰিয়েক, শহুৰ, শাহুৰিয়ে আৰু ননদে বহুত অত্যাচাৰ কৰিছে। ছোৱালীজনী বৰ ভাল ছোৱালী আছিল, কলেজত পঢ়া ছোৱালী আছিল, তাই শান্তসুস্থ ছোৱালী আছিল। কাৰণ সিহঁতৰ এটাই যৌতুক লাগে সিহঁতৰ। বিয়াৰ পিছত ছোৱালীজনী ইমান নিৰ্যাতন হৈও গোটেইখিনি কথা ঘৰত কোৱা নাছিলে। মাজে মাজে দেউতাকৰ আগত, মাকৰ আগত যদিও অলপ অলপ কৈছিলে, দেউতাকে ছোৱালীটোৰ ভালৰ আশাত 1 লাখ টকা সিহঁতক দিছিলে। দিয়াৰ আকৌ কেইমাহমান পিছত সিহঁতৰ টকা লাগে 3 লাখ। পিছত ছোৱালীটোই ঘৰত আহি কৈছিলে বাপেকৰ অৱস্থা ইমান এটা ভাল নহয়, খেতি বাতি কাম কৰি খোৱা মানুহ, দিব নোৱাৰাৰ কাৰণে ছোৱালীজনীক অত্যাচাৰ কৰি কৰি সীমা পাৰ হৈ গ'ল। লাষ্টত ছোৱালীজনীক আজি 3 দিন মান আগতে হাত বান্ধি পেট্ৰল ঢালি দি জুই লগাই দিলে। ছোৱালীজনীক আপোনালোকে দেখিলে চকুৰ পানী ওলাই আহিব। আপোনালোকৰ চেনেলৰ যোগেদি মই ছোৱালীজনীৰ উচিত তদন্ত হ'ব লাগে, দোষীক কৰায়ত্ব কৰিব লাগে, আৰু আমি আমাৰ যুৱ সমাজৰ পৰা উক্ত দোষীক ফাঁচীৰ দাবী জনাইছো। আপোনালোকৰ চেনেলৰ যোগেদি অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়লৈ এই খবৰটো যাব লাগে। জিলা প্ৰশাসন, জিলা উপায়ুক্ত মহোদয়, সকলো প্ৰশাসন বিভাগত এই খবৰটো বিয়পাব লাগে, উচিত তদন্ত হ'ব লাগে, আৰু উচিত তদন্তৰ পাছত দোষীক ফাঁচীৰ দাবী আমি জনাইছো। গিৰিয়েকৰ নাম আছিলে আলম আলী আৰু তেওঁৰ দেউতাৰ নাম আছিলে নিজামুদ্দিন। এইটো বৰপেটা জিলাৰে হয়, মন্দিয়া এলেকাৰ তেদেৰা পাথাৰ গাঁও।